আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব ফুল ওয়াচ করবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওর শুরুতেই একটা লাইক দিবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন কে কে আমার ভিডিও দেখছেন। তো যাই হোক, আজকে অনেক দিন পরে একটু ফ্রিজটা পরিষ্কার করছিলাম যেহেতু ঈদের সামনে। তো ভাবলাম আর ফ্রিজে মানে ডিপে অনেক বরফ জমা হয়ে গিয়েছিল, তো সেজন্যই আর কি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই তো আমি সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলাম। তো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন সব কিছু আবার ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি, ডিপেও রেখে দিলাম। আসলে পরিষ্কার করার পরে কিন্তু অনেক ভালো লাগে দেখতেও, তো সেজন্য আর কি একটু ভিডিওটা ধারণ করে নিলাম। আর শুধু ফ্রিজ পরিষ্কার করেছি তাই না, আজকে টোটাল মানে আমি বাসাটাই পরিষ্কার করে নিয়েছি। এখানে থালি বাসন যা ছিল সেগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এই তো, আর এদিকে ফ্লোরটাও অনেক সুন্দর করে পরিষ্কার করেছি। আজকে আমার মনটা অনেক ফুরফুরা, মানে কাজ কিন্তু শেষ করলে অনেক ভালো লাগে। যেহেতু আজকে তেমন মানে কাজের চাপ ছিল না, আজকে মসজিদে ইফতারি দেওয়া হবে মানে বাসা থেকে। তো সেজন্য আজকে মানে সবাই মিলে যেহেতু কাজ করা হবে, একজনের উপরে তো কাজের কোনো চাপ পড়বে না। তো এই ফাঁকেই আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, ঘর পরিষ্কার করে নিলাম, কাপড় চোপড় সব কিছুই একদম ধুয়ে রেডি করলাম। আর কোনো কাজ আমার বাকি নেই, এখন শুধু দেশের বাড়িতে যাওয়ার পালা ঈদ করার জন্য। তো দেশের বাড়িতে গেলে আমি তেমন ভিডিও দিতে পারবো না, কেননা আমার শ্বশুরবাড়ি কেউ জানে না যে আমি ভিডিও করি। তো সেজন্যই আর কি হয়তো বা কিছুদিন ভিডিও করা হবে না, কিন্তু আপনারা কিন্তু আমার সবার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো এতে দেখতেই পেলেন ইফতারিতে যা যা আইটেম সবই মোটামুটি এনে রাখা হয়েছে। আর এদিকে তরমুজ কেটে নেওয়া হচ্ছিল। তো বরাবরের মতো একটি কথা বলবো, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, এই তো এগুলো হচ্ছে আমরা বাসায় কয়েকজন আছি, আমরা সবাই মিলে খাবো। তো সেজন্য এখানে কিছু ইফতার রাখা হয়েছে, আশেপাশে বাড়িতেও দেওয়া হবে, তো সেগুলোও এখানে রাখা হয়েছে। আর এক মানে একটা বড় ব্যাগ ভর্তি করে মসজিদে দেওয়া হবে, সেটাও একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছে। এগুলো শুধু আমরা বাড়ির আশেপাশে লোকদের দেবো আর নিজেরা খাবো সেজন্য। তো এই তো একটা বড় ব্যাগ ভর্তি করে এখানে কিন্তু খেজুর, আঙ্গুর, জিলাপি, চানাচুর, বুন্দি যা যা লাগে আর কি সব কিছুই কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে। তো এই তো ইফতারের আগে আমরা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম কার কার বাড়িতে দিতে হবে, তো সেগুলোই সাজানো হচ্ছিল আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, বেশি বড় করলাম না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।